টাইপ 2 তে যে অঙ্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে দেখো x³ + 1/x³ x³ - 1/x³ এই ধরনের অঙ্কগুলো তুমি কিভাবে করবা, অর্থাৎ a³ + b³ অথবা তুমি a³ - b³ এর যত সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে তুমি যে অঙ্কগুলো পাচ্ছ এখানে সেগুলোই হচ্ছে টাইপ 2। ঠিক আছে, সো টাইপ 2 তে দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু দেখো a³ + 8/a³ 27/y³ - y³, ঠিক আছে, এরকম প্রত্যেকটা অঙ্কই কিন্তু দেখো কিউবের অর্থাৎ কিউবের যত অঙ্ক এখানে আছে সেগুলোই তুমি পাচ্ছ টাইপ 2 তে। সো পিডিএফ শিট থেকে অবশ্যই এই ম্যাথগুলো ভালো করে দেখে নিবা। সো টাইপ 2 কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই a³ + b³ a³ - b³ এর এই সূত্রগুলো কিন্তু প্রায় আসে। ঠিক আছে, সো আসো আমরা টাইপ 2 থেকে বেশ কয়েকটা অঙ্ক এখন আমরা প্র্যাকটিস করব। টাইপ 2 এর প্রথম অঙ্কটা বলা হচ্ছে a = √5 + √3 হলে প্রমাণ করো যে a³ + 8/a³ = 28√5। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 24 সালে। সো এই অঙ্কটার মধ্যে তোমাদের যে প্রবলেমটা হয় যে a³ প্লাস এখানে 8 দেওয়া হয়েছে। সো এই 8টা দেখে তোমাদের অনেকের কনফিউশন হয় যে আসলে এখানে এই 8 দিয়ে আমরা কি করব। খুবই ইজি, একদমই ভয় পাওয়ার কিছু নেই। আসো আমরা শুরু করে দিই, এটা একটু ছোট করে নেই। সো শুরুতে আমরা লিখবো, যেহেতু এখানে মান দেওয়া আছে a = √5 + √3, তো আমরা তো সেই প্রথমেই শিখেছি যদি এরকম মান দেওয়া থাকে তাহলে কি লিখবা বলো তো। এক্স্যাক্টলি, যদি তোমার এরকম মান থাকে তাহলে তুমি এর মান থেকে তুমি হচ্ছে 1/a এর মান বের করবে। ঠিক আছে, সো আসো আমরা লিখি যে দেওয়া আছে a = √5 + √3, সো 1/a = বের করে ফেলো। সো 1/a লিখলে তুমি ডানে লিখবা 1/√5 + √3। সো দেখো 1/√5 + √3 লেখার পর যেহেতু এখানে প্লাসের রাশি আছে তুমি এটাকে মাইনাসের রাশি দিয়ে গুণ দাও, অর্থাৎ √5 + √3 ইন্টু √5 - √3। সো নিচে যদি মাইনাসের রাশি দিয়ে গুণ দাও তাহলে উপরেও মাইনাসের রাশি দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ লব হরে আমরা √5 - √3 দ্বারা গুণ করব। সো এবার আমরা যেটা করব, নিচে যেহেতু a + b * a - b সূত্র যাচ্ছে, সো আমরা লিখতে পারি যে সুতরাং a² - b²। সো দেখো আমরা a² - b² এর সূত্রে ফেলে দিলাম। সো a² - b² এবং উপরে থাকছে √5 - √3। সো দেখো এখানে √5 কে স্কয়ার করলে কত হয় বলো তো। √5 কে স্কয়ার করলে হয় রুট আর স্কয়ারে কাটা 5, আর এখানেও কিন্তু স্কয়ার করলে হয় 3। সো √5 - √3। সো ফাইনালি আমরা পাচ্ছি √5 - √3/2। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো ম্যাক্সিমাম অঙ্কে এখানে 1 পাই, বাট এখানে 2 পেলাম কেন? সো আসলে এখানে যে প্রদত্ত রাশিটাতে 8 আছে এইটার রহস্যটাই হচ্ছে আমরা এখানে নিচে 2 পেয়েছি আসলে এই রাশিটার জন্যই। ঠিক আছে, যেহেতু এখানে 2 হরে পেয়েছি তাহলে কিন্তু আমাদের জন্য আরো সহজ হলো, অর্থাৎ আমরা লিখতে পারি যে সুতরাং 1/a = আমরা লিখতে পারি √5 - √3/2। খেয়াল করো যদি আমরা 1/a = এটা লিখতে পারি তাহলে আর গুণ করলে এই 2 এর সাথে 1 এর গুণ হয়ে যাবে না। এক্স্যাক্টলি, যদি আমি আর গুণ করে দেই তাহলে দেখো 2 এর সাথে 1 এর গুণ হয়ে যাবে, অর্থাৎ 2/a = আমরা পাচ্ছি √5 - √3। সো খেয়াল করো আমরা কিন্তু 2/a এর মান পেয়ে গেলাম √5 - √3। সো এই 2/a এর মান থাকলেই তুমি কিন্তু এখন এই রাশিটার মান সহজেই বের করতে পারো, অর্থাৎ আমরা সুতরাং লিখবো যেহেতু এটা প্লাসের রাশি তাই আমরা a + 2/a এর মান বের করব। সো এর মানটা কত বলো তো, এর মানটা হচ্ছে √5 + √3। সো এর মান হচ্ছে √5 + √3, আর 2/a এর মান কত পেয়েছো, 2/a এর মান পেয়েছো √5 - √3। সো ফাইনালি আমরা a + 2/a অর্থাৎ এই রাশিটার মান বের করছি, কারণ আমার এখানে যে প্রদত্ত রাশিটা আছে আমাদের কিন্তু এই রাশির মানটাই লাগবে। ঠিক আছে, সো এখানে +√3 - √3 কাটা। সো ফাইনালি আমরা √5 যদি যোগ দিই তাহলে এটার মান পাচ্ছি 2√5। সো খেয়াল করো আমরা এখানে আসলে a + 1/a এর মান না বের করে a + 2/a এর মান বের করলাম। যেহেতু এখানে 1/a = √5 - √3/2 আসছে, এই 2টাকে আর গুণ করে দিলে 2/a = √5 - √3 হয়। সেক্ষেত্রে আমরা এই রাশিটার মান বের করলাম। সো এই রাশিটার মানই কিন্তু আমাদের আসছে 2√5। ঠিক আছে, সো আমরা কিন্তু এবার লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড = a³ + 8/a³
সো এটা কিন্তু এখন তুমি a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলতে পারো। সো তোমার a হবে কে বলো তো, a হবে কিন্তু a, অর্থাৎ a কিউব প্লাস 2/a হোল কিউব। সো খেয়াল করো আমরা কিন্তু এই রাশির জায়গায় ঠিক এটা লিখতে পারি। সো a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো তো, আমরা কিন্তু জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত আমরা শিখেছি যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এই সূত্র মোতাবেক যদি আমি ফেলতে চাই তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। খেয়াল করো আমরা কিন্তু জাস্ট এই সূত্রটা অর্থাৎ অনুসিদ্ধান্ত অনুসারে a হচ্ছে আমাদের a আর b হচ্ছে 2/a, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেখানে কিন্তু a আর আর কাটা যাচ্ছে, তাহলে এবার তুমি মানটা বসিয়ে দাও। বলো তো a প্লাস 2/a এর মান কত? এক্স্যাক্টলি a প্লাস 2/a এর মান কিন্তু আমরা পেয়েছিলাম 2√5। সো এখানে লেখো 2√5 হোল কিউব মাইনাস এখানে 3 দুগুণে হয় 6 ইন্টু আমরা এটা জায়গায় লিখতে পারি 2√5। সো আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি যে মান বসিয়ে। সো খেয়াল করো 2√5 কে কিউব করলে কত হয় বলো তো? 2√5 কে কিউব করা মানে কিন্তু 2√5 হচ্ছে তিনটা, 2√5 2√5 এবং 2√5। সো দেখো আমি যদি তিনটাকে গুণ করি 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর √5 মিলে কিন্তু একটা 5 হয় এবং একটা √5 থাকে। সো ফাইনালি আমরা পাচ্ছি কিন্তু 40√5। সো তুমি এই 2√5 কিউব করলে পাচ্ছ 40√5 মাইনাস 6 দুগুণে 12√5। সো বলো তো 40টা √5 থেকে 12টা √5 গেলে কয়টা থাকে? আমরা জানি এটাখানে মাইনাস করলে থাকে 28√5। সো এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা লিখে দিব প্রুফড। সো আশা করি টাইপ 2 এর এই প্রথম অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। সো আমরা কিন্তু সচরাচর যে নিয়মে আমরা করি অর্থাৎ 1/a এর মান বের করি। সো 1/a এর মান কিন্তু এখানে √5 মাইনাস √3/2 আসছিল। সো 1/a এর মান থেকে আমরা কিন্তু 2/a এর মান বের করেছি, অর্থাৎ আর গুণ করে এই 2টা 1 এর সাথে গুণ করে দিলে 2/a এর মান চলে আসে। তখন তুমি a প্লাস 2/a এর মানটা বের করো, কারণ যেখানে তোমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু এই a প্লাস 2/a এর মানই লাগবে, অর্থাৎ a কিউব প্লাস 8/a কিউবের জায়গায় আমরা লিখতে পারি a কিউব প্লাস 2/a হোল কিউব দেন a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর মান বসিয়ে তুমি এইটার জায়গায় লিখে দাও 2√5 এবং এই রাশির জায়গায় লিখে দাও 2√5। সো ফাইনালি ক্যালকুলেশন করে তুমি পৌঁছে যাও রাইট হ্যান্ড সাইডে। সো এটা ছিল টাইপ 2 এর প্রথম অঙ্ক। এবার আমি তোমাদের সাথে টাইপ 2 এর দ্বিতীয় অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটাও অনেকটা একই রকম। সো এখানে বলা হচ্ছে y ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2 হলে প্রমাণ করো যে 27y কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু 34√3। সো এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানেও দেখো এই লবে 27 আছে। সো সচরাচর আমরা জানি যে লবে 1 থাকে, বাট এখানে যেহেতু 27 আছে তাহলে কি করবা? তাহলে ঠিক একইভাবে আমরা এই y থেকে 1/y এর মান বের করব। সো প্রথম কাজ হবে আমাদের 1/y এর মান বের করা। সো আসো আমরা এটাকে একটু ছোট করে শুরু করে দিই। সো আমরা লিখব সলভ, দেওয়া আছে y ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2। সেখান থেকে তুমি 1/y এর মান বের করে ফেলো। সো 1/y কিন্তু একইভাবে আমরা লিখব 1/√5 মাইনাস √2। সো আমরা যেহেতু এখানে মাইনাসের রাশি আছে তাহলে আমরা কি করব বলো তো? এক্স্যাক্টলি মাইনাসের রাশি থাকলে আমরা প্লাসের রাশি দিয়ে গুণ করব। সো এটার সাথে গুণ হবে √5 প্লাস √2। সো নিচে যেটা গুণ হবে আমরা উপরেও সেটা গুণ করব। সো ফাইনালি নিচে কিন্তু সূত্রে পড়তেছে, সূত্রটা হচ্ছে কি বলতো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে থাকছে √5 প্লাস √2। সো দেখো √5 কে স্কোয়ার করলে কিন্তু আমরা জানি 5 মাইনাস 2 হচ্ছে, আর উপরে থাকছে √5 প্লাস √2, অর্থাৎ এখানে √5 কে স্কোয়ার করলে 5 আর √2 কে স্কোয়ার করলে √r স্কোয়ারে কাটা 2। সো এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি √5 প্লাস √2/3। সো দেখো একইভাবে আমরা কিন্তু ঠিক আগের মতো 1/y এর মানটাও কিন্তু আমরা এরকম পেয়েছি, বাট নিচে কিন্তু আমরা 1 পাইনি। আমরা সচরাচর অঙ্কে 1 পাই, বাট এখানে আসছে 3। বাট এটাই আমাদের হেল্প করবে, কারণ এখানে যেহেতু প্রমাণের লেফট হ্যান্ড সাইডে 27 আছে। সো আমরা কিন্তু এবার এই রাশিটাকে একটু এইভাবে অ্যাপ্লাই করব যে সুতরাং 1/y ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসে √5 প্লাস √2/3।
এবার খেয়াল করো 1/y সমান যদি এই রাশিটা আসে, আমি যদি 3টাকে আড়াআড়ি গুণ করে দিই তাহলে কিন্তু দেখো বা আমরা 3y = 3/y = আমরা পেয়ে যাচ্ছি √5 + √2। সো খেয়াল করো যদি আমরা 1/y সমান এরকম রাশি পাই তাহলে 3টাকে 1 এর সাথে গুণ করে দিলে 3টা উপরে চলে আসবে। সো 3/y সমান আমরা √5 + √2 লিখতে পারি। নিচে যেহেতু আমার 1 থাকে 1 আর নিচে লেখার দরকার নেই। তাহলে দেখো আমরা যেহেতু 3/y এর মান পেলাম, অর্থাৎ 1/y থেকে 3/y এর মান পেলাম। এবার যেহেতু লেফট হ্যান্ড সাইডে যেই রকম রাশি আছে, আমি যদি একটু বলি যে লেফট হ্যান্ড সাইডে আমার রাশি যেটা আছে সেটা হচ্ছে দেখো 27y³ - y³। সো এটা কিন্তু আমরা a³ - b³ এর সূত্রে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3/y³ - y³। সো এটা কিন্তু a³ - b³ এর সূত্রে পড়ছে। তাহলে তুমি a³ - b³ এর সূত্রটা নিশ্চয়ই জানো যে a - b³ প্লাস 3ab ইন্টু a - b। সো দেখো আমরা যদি এটাকে a³ - b³ এর সূত্রে ফেলতে চাই a - b³ প্লাস 3ab ইন্টু a - b, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রাশিটার মান লাগছে। দেখো 3/y - y এর মানটা কিন্তু আমাদের লাগছে। তাহলে যেহেতু আমাদের কাছে 3/y এর মান আছে, সুতরাং আমরা এইভাবে লিখবো যে 3/y - y, অর্থাৎ আমরা জাস্ট আমাদের যেই রাশিটা আছে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা 3/y - y বের করব। সো 3/y - y জায়গায় তুমি কিভাবে বের করতে পারো? সো 3/y জায়গায় লিখতে পারো √5 + √2 এবং মাইনাস y জায়গায় তুমি লিখতে পারো √5 - √2। সো খেয়াল করো আমরা 3/y - y এর মান বের করছি। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডের এই রাশি মোতাবেক আমাদের এই ফিগারটার মান লাগবে, তাই আমরা 3/y - y এর মান বের করছি। সো এখানে মাইনাসের জন্য ব্র্যাকেট দিয়েছিলাম, ব্র্যাকেটটা তুলে দিলে কিন্তু ওই রাশিগুলোর চেঞ্জ হয়ে যাবে চিহ্ন। সো -√5 এবং মাইনাসে মাইনাসে প্লাস √2। সো দেখো √5 কাটা, এতে করে তুমি মান পাচ্ছ √2 যোগ করলে হয় 2√2। সো দেখো এই যে তুমি রাশিটার মান বের করলা, অর্থাৎ 3/y - y এর মান পেলা তুমি 2√2, এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে লাগবে। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড 27/y³ - y³ অর্থাৎ a³ - b³ এর সূত্রে ফেললে a হচ্ছে 3/y আর b হচ্ছে y। সো আমরা জানি যে a - b³ প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্রটা কিন্তু a³ - b³ অনুসিদ্ধান্ত। আমরা এই অনুসিদ্ধান্তটা নিশ্চয়ই জানি যে a³ - b³ সমান a - b³ প্লাস 3ab ইন্টু a - b। সো এই অনুসিদ্ধান্তটাই আমরা এখানে ব্যবহার করেছি। সো এখানে কিন্তু দেখো এই y আড়াআড়ি কাটা যাচ্ছে, আর এই রাশির জায়গায় তুমি মান লিখতে পারো 2√2। সো 2√2³ মাইনাস এখানে 3 3 হচ্ছে 9 ইন্টু আবার এই রাশিটার মানও কিন্তু 2√2। সো আমরা এখানে লিখবো সাইড নোট দিয়ে মান বসিয়ে। সো দেখো আমরা যদি এবার 2√2 কিউব করি তাহলে বলো তো 2√2 কিন্তু 3 বার গুণ হবে। সো আমি যদি এটাকে 3 বার গুণ করি তাহলে দেখো তো কত পাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হচ্ছে √2 গুণ করলে হয় 2 এবং একটা √2 থেকে যায়। সো এখানে হচ্ছে 8 দুগুণে 16√2। সো ফাইনালি তুমি এখানে পাচ্ছ 16√2, অর্থাৎ 16√2 প্লাস এখানে 9 দুগুণে হচ্ছে 18√2। তাহলে বলো তো 16√2 আর 18√2 যোগ করলে কত হয়? এক্স্যাক্টলি এখানে হচ্ছে 34√2 এবং এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। সো খুব সহজেই কিন্তু তুমি এই অঙ্কটাও বুঝতে পারলে। অর্থাৎ যদি এরকম 27 থাকে তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, তুমি y এর মান থেকে একইভাবে 1/y এর মান বের করবে, সেখান থেকে তুমি পেয়ে যাবে 3/y। সো তোমার লেফট হ্যান্ড সাইডে যেই ধরনের ফিগার থাকবে সেই অনুসারেই তোমাকে কিন্তু রাশিটা বের করতে হবে। সো লেফট হ্যান্ড সাইডে ছিল 27/y³ - y³। সো আমরা 3/y - y এর মান বের করেছি, 2√2 চলে আসছে। সো এইবার এখান থেকে আমরা ইজিলি মান বসিয়ে আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গিয়েছি। সো আশা করি টাইপ 2 এর এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আসো টাইপ 2 এর পরের ম্যাথে চলে যাচ্ছি। সো টাইপ 2 এর এই অঙ্কটা বলা হচ্ছে p = 9 + 4√5 হলে প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এরকম যদি p√p বা x√x প্লাস 1/x√x এইভাবে যদি আসে তাহলে তুমি অঙ্কটা কিভাবে করবা? খেয়াল করো এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে p√p +
প্লাস 1/p√p। সো এখানে কিন্তু এই রাশিটা a³ প্লাস b³ এর ফরম্যাটে সাজানো আছে। কিভাবে জানো? p√p মানে কি বলো তো? p√p মানে কিন্তু √p হোল কিউব। আমরা জানি যে √p কে 3 বার গুণ করলে কি হয় বলো তো? আমরা যদি √p কে 3 বার গুণ করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে p√p। ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু এটাকে 3 বার গুণ করলে p√p পাচ্ছি। সো এই জায়গায় তুমি লিখতে পারো √p হোল কিউব এবং একইভাবে এখানে লিখতে পারো 1/√p হোল কিউব। সো এইবার দেখতে পাচ্ছ এটা কিন্তু a³ প্লাস b³ এর সূত্রে যাচ্ছে। আর a³ প্লাস b³ এর সূত্র কি বলো তো? a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a plus b। সো দেখো এটা কিন্তু ঠিক a³ প্লাস b³ এর সূত্রের ফরম্যাটে সাজানো আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রাশিটার মান লাগবে, অর্থাৎ √p প্লাস 1/√p এর মান লাগবে। সো এইরকম যদি রুটের অঙ্ক থাকে যে p√p প্লাস 1/p√p, তুমি মনে রাখবে যে এটা কিন্তু একটা a³ প্লাস b³ এর সূত্রে যায়। সো এই a³ প্লাস b³ এর জন্য আমাদের এই ফিগারটার মান লাগবে। এতটুকু মনে রেখে তুমি অঙ্কটা বিসমিল্লাহ বলে শুরু করে দাও। সো আসো আমি যদি দেখি যে এখানে p সমান কি আছে, সো আমরা লিখবো p ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5। সো দেখো এই p এর মান যেহেতু 9 প্লাস 4√5 আছে, আমাদের কিন্তু p এর মান দিয়ে এখানে কোনো কাজ নেই, কারণ p এর মান দিয়ে আমরা কি করব? আমাদের লাগবে √p প্লাস 1/√p এর মান। সেক্ষেত্রে p এর মান থেকে কিভাবে আমরা √p এর মান বের করতে পারি আমাদের সেই চিন্তা করতে হবে। সো দেখো এখানে যে কাজটা আমরা করব, এই ডান দিকে আমরা একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ ডান দিকে যে 9 প্লাস 4√5 আছে এটাকে আমরা এমনভাবে একটা বর্গের সূত্রে ফেলার চেষ্টা করব, অর্থাৎ 9 কে ভেঙে লেখা যায় 5 প্লাস 4√5 প্লাস 4। অর্থাৎ 9 কে ভেঙে কিন্তু তুমি 5 প্লাস 4 লিখতে পারো। এবার দেখো ডানে কিন্তু একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করা যাবে, সেটা হচ্ছে আমি যদি 5 এর জায়গায় লিখি √5a² প্লাস 2√5 ইন্টু 2 প্লাস 2² খেয়াল করো আমি এখানে একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করলাম, অর্থাৎ p ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। এটা কিন্তু একটা বর্গের সূত্র পড়লো, অর্থাৎ a হচ্ছে √5 আর b হচ্ছে 2, কারণ √5 কে স্কোয়ার করলে 5 হয়, আবার এখানে গুণ করলে 4√5, আবার 2 কে স্কোয়ার করলে 4। সো ওভারঅল এটা একটা বর্গের সূত্রে পড়ছে। সো আমরা এখানে লিখতে পারি p ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের সূত্র মোতাবেক আমরা এটা করতে পারি। এবার খেয়াল করো আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি, অর্থাৎ উভয় পক্ষে যদি আমি স্কোয়ার তুলে দেই, তাহলে কিন্তু এই p এর উপরে তো কোনো স্কোয়ার নেই, তাহলে এটার উপরে রুট চলে আসবে। সো আমরা √p ইজ ইকুয়াল টু লিখতে পারি √5 প্লাস 2। খেয়াল করো আমরা কি চালাকিটা এখানে করলাম, জাস্ট p এর মান থেকে আমরা √p এর মানটা বের করলাম। ঠিক আছে, অর্থাৎ ডানে আমরা একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করেছি। সো p ইজ ইকুয়াল টু √5 প্লাস 2 হোল স্কোয়ার লেখা হয়েছে, দেন স্কোয়ার তুলে দিলে কিন্তু তুমি √p এর মান পেয়ে যাচ্ছ। দেখো আমাদের কিন্তু √p এর মানটা লাগবে। এবার দেখো √p এর মান থেকে তুমি চালাকি করে এবার জাস্ট 1/√p এর মানটা বের করো। আমরা জানি যে √p বা 1/√p লিখলে আমরা ঠিক এটার উপরে 1 লিখে দিব, অর্থাৎ 1/√5 প্লাস 2। এবার দেখো আমরা যেহেতু এখানে প্লাসের মান আছে, সো আমাদের এখন মাইনাসের মান দিয়ে গুণ করতে হবে। সো ওই একই কাজ, অর্থাৎ আমরা মাইনাসের রাশি দিয়ে গুণ করব। সো নিচে যেটা গুণ করব আমরা সেটা উপরেও গুণ করব, এতে করে কিন্তু নিচে একটা সূত্রে পড়ছে, সেটা হচ্ছে a² মাইনাস b²। সো উপরে থাকছে √5 মাইনাস 2। তাহলে দেখো এখানে কিন্তু নিচে আমরা ইজিলি বলতে পারি √5 কে স্কোয়ার করলে হয় 5 আর 2 কে স্কোয়ার করলে হয় 4, আর এখানে √5 মাইনাস 2। তো 5 থেকে 4 গেলে তো কিছু আর থাকছে না, 1 না লিখলেও হয়। সো √5 মাইনাস 2। সো দেখো আমরা কিন্তু খুবই ট্রিক্স খাটিয়ে আমরা √p এর মান বের করেছি এবং 1/√p এর মানও বের করেছি। সো তোমার কাছে দুইটা মানই যেহেতু আছে, তাহলে তুমি এবার কি করতে পারো, এই ফিগারটার মান বের করতে পারো। সো এর পরের স্টেপে তুমি লিখবে যে সুতরাং √p প্লাস 1/√p ইজ ইকুয়াল টু সো মানটা বসিয়ে দাও √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। সো এখানে কিন্তু প্লাস 2 আর মাইনাস 2 কেটে যাচ্ছে। সো তুমি এটার মান পেয়ে যাচ্ছ কত, √5 যোগ করলে হচ্ছে
2√5। সো আমরা কিন্তু ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, অর্থাৎ দেখো এখানে √p প্লাস 1/√p এর মান পেয়ে গেছো 2√5। সো এই 2√5টা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলেই তুমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যাবে। সো আসো এবার আমরা এই রাশির মানটা লেফট হ্যান্ড সাইডে অ্যাপ্লাই করি। ওই একইভাবে বলছি যে p√p প্লাস 1/p√pটা কিন্তু a³ প্লাস b³ এর সূত্রে পড়েছিল। সো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এখানে কিন্তু দেখো √p আর √p আড়াআড়ি কাটা। সো এবার এই রাশিটার জায়গায় তুমি মান বসিয়ে দাও 2√5। সো 2√5 হোল কিউব মাইনাস, এবং কিন্তু এখানে কিন্তু মানটা আরেকবার বসবে অর্থাৎ 2√5। সো মান বসিয়ে সো আমরা কিন্তু জাস্ট এই প্লাসের ফিগারের জায়গায় 2√5 লিখতে পারছি এবং এটার জায়গায় 2√5 লিখতে পারছি। এবার 2√5 কে কিউব করলে কত হয় বলো তো? 2√5 কে কিউব করা কিন্তু 3 বার গুণ করা, অর্থাৎ 2√5 আমরা 3 বার গুণ করে কি পাচ্ছি বলো তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। √5 গুণ করলে কিন্তু হয় 5 এবং একটা √5 থেকে যায়। সো এখানে আমরা গুণ করে পাচ্ছি 40√5। সো এইটা কিন্তু আমাদের জাস্ট 2√5 কে কিউব করলে আমরা পাচ্ছি 40√5 মাইনাস এখানে 6√5। সো 40 থেকে 6টা গেলে থাকে 34√5। সো এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সো দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেললাম। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দেই প্রুভড। সো আশা করি খুবই সহজেই এই অঙ্কটা বুঝতে পেরেছো। সো অবশ্যই মনে রাখবা যদি p√p প্লাস 1/p√p বা x√x প্লাস 1/√x যদি বলে তাহলে অলওয়েজ এরকম p এর মান থেকে তুমি √p এর মানটা বের করবা। সো √p এর মানটা বের করে ফেললে কিন্তু তুমি 1/√p বের করতে পারো। সো 1/√p এর মান বের করার পর তুমি কিন্তু এই যে দেখো √p এর মান বের করার পর কিন্তু তুমি হচ্ছে 1/√p এর মান পেয়ে যাচ্ছ। এই 1/√p এর মান পাওয়ার পরে তুমি এই প্লাসের ফিগারটার মান পেয়ে যাচ্ছ 2√5। দেন তুমি লেফট হ্যান্ড সাইডে a³ প্লাস b³ এর মান অ্যাপ্লাই করে তুমি জাস্ট রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যাচ্ছ। সো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। সো টাইপ 2 কিন্তু ছিল a³ প্লাস b³ বা a³ মাইনাস b³ এর যে অঙ্কগুলো, অর্থাৎ কিউবের অঙ্কগুলো আমরা টাইপ 2 তে রেখেছি। সো এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এবার আসো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করব। সেটা হচ্ছে দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা a plus b plus c is equal to m, a square plus b square plus c square is equal to n, এবং a cube plus b cube is equal to p cube হয় এবং যদি c is equal to 0 হয় তবে দেখাও যে m cube plus 2 cube is equal to 3mn। সো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। সো আমরা লিখবো দেওয়া আছে a plus b plus c is equal to m এবং এখানে আছে a square plus b square plus c square is equal to n। সো খেয়াল করো এখানে যেহেতু আমাদের a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু m দেওয়া আছে, আবার এখানে বলা হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। তো c ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা c এর জায়গায় কি লিখতে পারি বলো তো? c এর জায়গায় লিখতে পারি 0। সো এখান থেকে আমরা a প্লাস b প্লাস 0 ইজ ইকুয়াল টু m লিখলাম। সুতরাং ফাইনালি a প্লাস b সমান পেলাম m। আবার একইভাবে যদি c সমান 0 হয় তাহলে এখান থেকেও কিন্তু আমরা এই c এর জায়গায় লিখতে পারি 0 স্কোয়ার সমান n। সো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান n। সো ফাইনালি আমরা এখান থেকেও কিন্তু লিখতে পারি সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু n। সো এই অঙ্কটা কিন্তু বইয়ের একটা ম্যাথ। সো সেই বইতে কিন্তু এইরকম রাশি সমান 3mn আমরা খুব সহজেই করতে পারবো যদি এইরকম মান পাই a প্লাস b ইজ ইকুয়াল টু m আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু n। তো আসো আমরা এবার লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান m কিউব প্লাস 2p কিউব। সো m এর জায়গায় তুমি মানটা বসিয়ে দাও। m এর জায়গায় মানটা কিন্তু আছে আমরা জানি a প্লাস b এবং পুরোটার উপরে হোল কিউব থাকবে কারণ m কিউব, কারণ m এর উপর কিউব ছিল। আর p কিউবের জায়গায় বসাতে পারো কিন্তু a কিউব প্লাস b কিউব, কারণ আমরা জানি p কিউবের মানটা কিন্তু এখানে আছে, p কিউবের মানটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। সো দেখো a প্লাস b হোল কিউব প্লাস 2 ইন্টু a কিউব প্লাস b কিউব আমরা মান বসালাম। এইবার আমরা এখানে যেটা করব আমরা এখানে একটা কিউবের সূত্রে ফেলবো। আমরা জানি যে কিউবের সূত্র কি বলতো? a প্লাস b হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস
3ab স্কোয়ার প্লাস বি কিউব। সো আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা ফেলে দিলাম, আর এই 2 এর সাথে এই দুইটার গুণ করলে কত হয় বলো তো? 2 আর a কিউব গুণ করলে হয় 2a কিউব, আর 2 আর b কিউব গুণ করলে হয় 2b কিউব। সো খেয়াল করো, আমরা ঘনর সূত্রে ফেললাম, অর্থাৎ কিউবের সূত্রে ফেললাম, আর এই দুইটা গুণ করে দিলাম। এবার বলো তো এখানে a কিউব একটা আর এখানে দুইটা, সব মিলে কয়টা হচ্ছে? 3a কিউব হচ্ছে প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস আবার এখানে বি কিউব আর দুইটা বি কিউব মিলে হচ্ছে 3b কিউব। সো দেখো আমরা কিন্তু এখানে 3a কিউব আর 3টা a স্কোয়ার বি, 3টা b স্কোয়ার বি এবং 3b কিউব পেলাম। সো সবগুলো থেকে যদি তুমি 3 কমন নাও, 3 কমন নিলে কি থাকে বলো তো? a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ তুমি 3 কমন নিয়ে নিচ্ছ, অর্থাৎ 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে কিন্তু a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব থাকে। এইবার দেখো আমরা যদি এখানে এই দুটার মধ্যে কমন নেই, বলো তো এই দুটার মধ্যে কি কমন যায়? এই দুটার মধ্যে কিন্তু a স্কোয়ার কমন যায়, তাহলে থাকছে a স্কোয়ার a কিউবে ভাগ করলে a প্লাস a স্কোয়ার কাটা থাকছে b, এবং এই দুটার মধ্যে যদি তুমি কমন নাও, এই দুটার মধ্যে যদি b স্কোয়ার কমন নাও, তাহলে b স্কোয়ার কাটা থাকছে a এবং b স্কোয়ার b কিউবে যাচ্ছে b। সো এইরকম রাখলে কিন্তু আবার ভুল হবে, কেন বলো তো? কারণ এই যে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, কিন্তু 3 এর সাথে কিন্তু এই পুরো রাশিটা গুণ আকারে ছিল, এই কারণে আমরা শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সো 3 এর সাথে এই পুরো রাশিটা এবার গুণাকারে আছে, অর্থাৎ 3 এর সাথে কিন্তু এটা গুণাকারে থাকবে। এবার দেখো 3 এই দুই পদের মধ্যে আবার মাঝখানে প্লাস আছে, সো এই দুই পদের মধ্যে কিন্তু a প্লাস বি কমন আছে। সো এখান থেকে তুমি একটা a প্লাস বি কমন নিয়ে নাও। সো a প্লাস বি কমন নিলে কিন্তু থাকছে কি বলতো? a প্লাস বি কাটা থাকছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি কমন নিলে কিন্তু এই দুইটা a প্লাস বি থেকে একটা a প্লাস বি কমন নিলে আমার থাকছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অন্যভাবে বলতে গেলে a প্লাস বি কাটা থাকে a স্কোয়ার, এবং a প্লাস বি কাটা থাকে প্লাস বি স্কোয়ার। সো এবার দেখো 3 ইন্টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় তুমি কি লিখতে পারো? আমরা জানি এখানে মান দেওয়া আছে 3mn। সো দেখো আমরা কিন্তু জাস্ট এই a প্লাস বি এর জায়গায় লিখলাম m, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখলাম n, এবং এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, জাস্ট আমরা এখানে a প্লাস বির মানটা ব্যবহার করেছি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা ব্যবহার করেছি। সো ফাইনালি আমরা কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দিলাম। সো এই অঙ্কটাও কিন্তু তোমার এই টাইপের অঙ্ক মধ্যে অনেক ইম্পর্টেন্ট। সো আমরা লিখবো যে শোড। সো আশা করি এই টাইপের এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছো। সো এই টাইপের অঙ্ক থেকে আমি আরও একটা অঙ্ক তোমাদের সাথে প্র্যাকটিস করব, এবং এটা হচ্ছে টাইপ 2 এর লাস্ট আমার প্র্যাকটিস করানো অঙ্ক। সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আসছে যশোর বোর্ড 24 সালে। বলা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব মাইনাস √2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12√2। সো প্রথমত আমরা দেখব যে এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। আমরা জানি এক্স স্কোয়ারের মান যদি এরকম থাকে, এক্স স্কোয়ারের মান যদি 5 প্লাস 2√6 থাকে, আমরা সেখান থেকে এক্স এর মান বের করতে পারি, আমরা সেখান থেকে 1/x এর মান বের করতে পারি, আমরা সেখান থেকে প্লাসের রাশির মান বের করতে পারি, এবং আমরা সেখান থেকে মাইনাসের রাশির মানও বের করতে পারি। অর্থাৎ এক্স স্কোয়ারের মান যেটাই থাকুক, এখানে আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করে এই প্রত্যেকটা রাশির মানে কিন্তু পেয়ে যাব। সো ফার্স্টে আমরা এই কাজটাই করব। আমরা এখানে লিখব যে দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। আমরা এই 5টাকে ভেঙে লিখব 3 প্লাস 2। সো দেখো 3 প্লাস 2 লিখলে কিন্তু আমরা এটা একটা বর্গের সূত্রে ফেলতে পারি। সো আমাদের a হচ্ছে আমাদের এখানে প্রথম পদ আর b হচ্ছে শেষ পদ। সো আমরা এটাকে যদি বর্গের সূত্রে ফেলতে চাই, তাহলে আমরা লিখব √3 হোল স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রে ফেললে কিন্তু এটা একটা বর্গের সূত্র হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারবো, অর্থাৎ √3 প্লাস √2 হোল স্কোয়ার। সো দেখো আমি যদি এক্স স্কোয়ার সমান √3 প্লাস √2 হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে দুই দিক থেকে স্কোয়ার তুলে দিলে কিন্তু এক্স এর মান চলে আসে √3 প্লাস √2। সো এই এক্স এর মান থেকে আমরা খুব সহজেই 1/x এর মান বের করব। 1/x এর মানও কিন্তু একইভাবে দেখো প্লাসের ফিগার থেকে মাইনাসের ফিগার লব হরে গুণ করে আমরা কিন্তু 1/x এর মান পাবো √3 মাইনাস √2। সো দেখো আমরা যদি √3 মাইনাস √2 হচ্ছে 1/x এর মান পাই, তখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি দেখো
লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যেহেতু x⁻6 - 1/x³ আবার এই রাশিটা দেওয়া আছে, সো আমাদের বেশ কয়েকটা ফিগার লাগবে। প্রথমে আমরা প্লাসের রাশিটা বের করে নিব, অর্থাৎ x + 1/x এর মানটা বের করব। অর্থাৎ এখানে কিন্তু দেখো x + 1/x এর মান, অর্থাৎ এটা x আর এটা 1/x, তখন কিন্তু √2 আর -√2 কাটা যাচ্ছে, সেক্ষেত্রে এই দুইটা √3 হচ্ছে, অর্থাৎ এটার মান হচ্ছে 2√3। প্লাসের রাশির মান পেলাম 2√3। আবার স্কোয়ারের রাশির মানটাও বের করব, অর্থাৎ a² + b² সূত্র দিয়ে a + b² - 2ab, এই x কাটা। সো প্লাসের রাশির মান 2√3 বসিয়ে দিলে 2√3 কে স্কোয়ার করলে আমরা ফাইনালি অ্যান্সার পাবো 10। সো দেখো আমরা স্কোয়ারের রাশির মানও বের করব, এবার আবার মাইনাসের রাশির মানটাও বের করব। সো দেখো আমাদের এখানে প্লাসের রাশিও বের করা লাগবে, মাইনাসের রাশিও বের করা লাগবে। সেক্ষেত্রে আমরা মাইনাসের রাশির বেলায় কিন্তু x এর মানটা এখানে লিখব, মাইনাস লিখার ফলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ -1/x এর মান বসাতে গেলে -√3 এবং মাইনাসে মাইনাসে +√2। সো যখন আমি x - 1/x এর মান বের করছি তখন কিন্তু √3 অর্থাৎ +√3 -√3 কাটা হচ্ছে, √2 মিলে হচ্ছে 2√2। সো ফাইনালি আমাদের কাছে যেই মান লাগবে আমরা সবগুলোই বের করছি। আরও একটা রাশি বের করব, সেক্ষেত্রে আমরা লিখব x³ - 1/x³ অর্থাৎ a - b³ + 3ab × a - b, x আর x কাটা। সো আমার এই মাইনাসের রাশির মানটা হচ্ছে 2√2, এই যে বের করেছিলাম, অর্থাৎ x - 1/x এর মান 2√2³ + 3 × আরেকবার এখানে 2√2 বসিয়ে দিব। সো এটার ক্যালকুলেশন করে পাচ্ছি 16√2 + 6√2 অর্থাৎ 22√2। সো ফাইনালি দেখো আমরা চারটা রাশি এখানে বের করব, কারণ এখানে যে লেফট হ্যান্ড সাইডটা আছে কিন্তু এটা অনেক বড় একটা রাশি আছে। সো আমাদের এখানে প্লাসের রাশির মান লাগবে, স্কোয়ারের রাশির মান লাগবে, মাইনাসের রাশির মান লাগবে এবং মাইনাসের কিউবের রাশির মান লাগবে। এবার বাম পক্ষ লিখে আমরা x⁻6 - 1/x³ -√2 × x⁴ + 1/x², অর্থাৎ বাম পক্ষটা আমরা লিখব। এবার দেখো আমরা যদি এইটাকে ভেঙে দেই, অর্থাৎ x³ এর সাথে x6 আমরা যদি ভেঙে দেই, অর্থাৎ x³ এর সাথে x6 কাটাকাটি করে থাকে x³ এবং -1 এর সাথে থাকে x³, অর্থাৎ এটাকে আমরা ভেঙে দিলাম, অর্থাৎ এটাকে আলাদা করে দিলাম। সো x³ - 1/x³, আর এখানে কিন্তু এই x²টাকেও যদি আমি ভেঙে দিই তাহলে কিন্তু x² x⁴ এর মধ্যে থাকে x², আবার 1 এর সাথেও, অর্থাৎ 1/x², অর্থাৎ x² + 1/x²। আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে আমরা পেয়ে যাব। সো ফাইনালি আমরা দুইটা রাশিকে ভেঙে দিলাম। সো আমি আবারও বলছি, x² যদি আমি x⁴ কে দিয়ে ভেঙে দেই, অর্থাৎ এই দুইটাকে আলাদা করে দেই, তাহলে কিন্তু এটা কাটা থাকে x² এবং এটার সাথে +1/x², অর্থাৎ এই x² এর সাথে দুটোকে আমরা ভেঙে দিলাম। সো এবার দেখো আমরা যদি এবার মানটা বসাই, এই কিউবের মানটা কিন্তু মাইনাসের এই কিউবের মানটা কত পেয়েছিলাম বলো তো? এক্স্যাক্টলি মাইনাসের মানটা পেয়েছিলাম আমরা 22√2। সো এখানে আমরা লিখতে পারি 22√2, আর এই স্কোয়ারের মানটা পেয়েছিলাম কিন্তু আমরা 10। সো দেখো এই যে স্কোয়ারের রাশির মানটা কিন্তু আমরা পেয়েছিলাম 10। সো আমরা জাস্ট এখানে এই মাইনাসের a³ - b³ এর মানটা বসাচ্ছি আর এই স্কোয়ারের রাশির মানটা বসাচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে √2 × 10। সো ফাইনালি আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো 22√2 - 10√2, সেক্ষেত্রে 22√2 থেকে যদি 10√2 বিয়োগ করো থাকছে 12√2, অর্থাৎ আমাদের ডান পক্ষে কিন্তু 12√2 ছিল, অর্থাৎ আমরা কিন্তু ডান পক্ষ দেখিয়ে দিলাম, অর্থাৎ এই ফিগার = 12√2। সো আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ এই ফিগারগুলো তোমার বুঝে দেখে বুঝতে হবে যে কয়টা রাশি তোমার মান লাগবে। অর্থাৎ এখানে আমরা ফার্স্ট অফ অল প্লাসের রাশির মান লাগবে, কারণ প্লাসের রাশির মান দিয়ে তুমি স্কোয়ারের রাশির মান বের করতে পারো 10। আবার এখানে মাইনাসের রাশির মান লাগবে, কারণ মাইনাসের রাশির মান দিয়ে তুমি এই মাইনাসের কিউবের সূত্রটা বের করতে পারো, অর্থাৎ a³ - b³ এর সূত্র, অর্থাৎ 22√2। সো ফাইনালি তুমি যখন এই দুইটা রাশির মান বের করবা লেফট হ্যান্ড সাইডটাকে, তখন তুমি ইজিলি a³ - b³ এর যে সূত্র সেভাবে ভেঙে, আবার এখানে a² + b² এর সূত্র সেভাবে ভেঙে আমরা জাস্ট মানটা বসিয়ে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি 12√2। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সো আশা করি টাইপ 2 এর সবগুলো অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং এই ম্যাথগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের এই অঙ্কগুলো দেখাচ্ছি আমার ক্লাস কিন্তু অনেক বড় হবে, বাট আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে, কারণ এই ম্যাথগুলো কিন্তু এসএসসি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমরা যেই ম্যাথগুলো আমরা
আমরা করেছি। সো এক এক করে যদি আমি বলি, যেখানে আমি 1 2 3 4 5 অর্থাৎ 5টা অঙ্ক তোমাদের সাথে দেখিয়েছি টাইপ 2 থেকে, এবং এই বাকি ম্যাথগুলো কিন্তু তোমরা ইজিলি করে ফেলতে পারবে, কারণ এগুলা সেই একই নিয়মই আছে। 6 7 8 9, এই 9 অঙ্ক কিন্তু দেখো x² সমান 7 + 4√3 আছে। সো এই মানটা কিন্তু তুমি এখান থেকে x এর মান বের করবা, 1/x এর মান বের করবা, এইটাকে তুমি আলাদা করবা, অর্থাৎ x⁻6 - 1/x³ কে আলাদা করলে কিন্তু হয় তোমার x⁻6 / x³ - 1/x³। সো এটাকে তুমি আলাদা করলে কিন্তু পেয়ে যাচ্ছ x³ - 1/x³। সো দেখো আমরা কিন্তু এটাকে আলাদা করলে এই রাশিটাই পাচ্ছি, অর্থাৎ জাস্ট এইগুলো দেখে ভয়ের কিছু নাই, এটাকে তুমি জাস্ট আলাদা করে দিবা, লবগুলোকে তুমি ভেঙে ফেলবা, ভাঙলে কিন্তু এটা কাটাকাটি করে x³ - 1/x³ এর মান আসবে। সো একইভাবে 10 নাম্বার বলো, 11 নাম্বার বলো, সবই কিন্তু এই টাইপ 2 এর অঙ্কগুলো কিউবের ম্যাথ ছিল। সো আশা করি টাইপ 2 এর অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। সো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমার এই ম্যাথগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এবার আসো আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি।